দেখো যে ইন্টিগ্রাল ওভার 2x + 3 ফার্স্টে এই 2 কে বের করে নিয়ে আসলাম x এর উপরে পাওয়ার কত 1 so x টু দি পাওয়ার এই ফর্মুলা n + 1 1 + 1 divided by n + 1 1 + 1 প্লাস এই যে কোনো কনস্ট্যান্ট কে ইন্টিগ্রেট করলে একটা x চলে আসবে সো 3 কে ইন্টিগ্রেট করলাম 3x এতটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে প্রবলেম থাকলে বলে ফেলো আমি আরেকবার স্যার ওই যে আপনি 1 কিভাবে পেলেন 1 + 1 এর ওই নিচের জায়গাটায় এই যে ফর্মুলা দেখো x টু দি পাওয়ার n dx এর ফর্মুলা কি x টু দি পাওয়ার n + 1 ডিভাইডেড বাই n + 1 সো এখানে x এর উপরে তাহলে ওই এন্টাই হ্যাঁ স্যার 1 + 1 দেখো তুমি কি লাস্ট ক্লাস করছো না স্যার আমি করি নাই লাস্ট ক্লাস যারা ভিডিও দেখো নাই হ্যাঁ তারা ভিডিও তো অবশ্যই দেখা উচিত ছিল একটা ক্লাস না করে পরের ক্লাস বুঝবা না এটা খুব স্বাভাবিক একটা বিষয় সো ভিডিওটা প্র্যাকটিস দেখে নেওয়া দরকার ছিল আচ্ছা এবার দেখো আমরা কি বলছি ইন্টিগ্রেশন যেখানে কমপ্লিট হবে তারপরে +c দিতেই হবে এই +c এর এক্সপ্রেশনটা আমরা বলছি এটাকে সিম্পলিফাই করলে কি आंसर হয় 2x² by 2 plus 3x plus c that means x² plus 3x plus c এটা খুব সহজে তুমি করে ফেললা এই যে এখানে দেখো যদি ডিফারেন্সিয়েশনে আমি এখানে √1 দিচ্ছি এখন যদি এই পার্টটা তোমাকে করতে বলে যে ইন্টিগ্রাল ওভার এই যে এই পার্টটা দেখো এখান থেকে আজকের মেইন ক্লাস কিন্তু এই পার্টের উপর ডিপেন্ডেন্ট আচ্ছা পুরো কানেকশন দেখাচ্ছে এটা আবার আরেক সমস্যা তোমরা সবাই শুনতে পাচ্ছ ক্লিয়ারলি হ্যাঁ ক্লিয়ারলি শোনা যাচ্ছে স্যার কিন্তু ক্যামেরাটা জাস্ট ফ্রিজ করে ফেলছে আচ্ছা না আমার এখানে আবার কি পোর কানেকশনস লেখা উঠতেছে এই মোবাইল ডাটা এই প্রবলেমটা হয় যে ইন্টিগ্রাল ওভার আমি এই एग्जांपलটা দিয়ে করি হ্যাঁ √2x + 3 dx দেখো আজকের ক্লাসের মেইন পার্টটুকু হচ্ছে শুধুমাত্র এই পার্টটা বুঝলে আজকে ক্লাসের তোমার কনসেপ্ট এখানে ক্লিয়ার হয়ে যাবে ডিফারেন্সিয়েশন যখন ছিল তখন আমরা বলছি যে পাওয়ার যখন থাকবে তখন টোটাল জিনিসটাকে আগে x কনসিডার করব ইন্টিগ্রেশন একই জিনিস সো এটাকে আগে সিম্পলিফাইড ফরম্যাটে লিখি 2x + 3 টু দি পাওয়ার হাফ dx ডিফারেন্সিয়েশনে কি করছি x টু দি পাওয়ার হাফ টোটাল জিনিসকে আমি x কনসিডার করছি এখানেও এই টোটাল জিনিসকে আমি x কনসিডার করব তাহলে x টু দি পাওয়ার n দ্যাট মিন্স এই x যাকে ধরছি 2x + 3 n কত হাফ তাহলে ফর্মুলা কি x টু দি পাওয়ার n + 1 ডিভাইডেড বাই n + 1 তার মানে হাফ + 1 ডিভাইডেড বাই হাফ + 1 ডিফারেন্সিয়েশনের এরপর একটা কাজ করছি কি করছি যাকে x ধরছি তাকে আবার ডিফারেন্সিয়েট করছি তাহলে ইন্টিগ্রেশন নিশ্চয়ই আমাদের এটাই মাথায় আসবে তাহলে কোশ্চেনটা যদি এখন আমি তাসিমকেই করি তাসিম যে এখানে যাকে x ধরছি এরকম করছি তাহলে আমাদের অ্যাজ ইউজুয়াল কি এটা মনে হওয়ার কথা না যে যাকে x ধরছি এবার তাকে আবার ইন্টিগ্রেট করব স্যার ডিফারেন্সিয়েশনে তো ওইটাই করেছে এখানে কি ওটা করা উচিত ডিফারেন্সিয়েশন এক্স্যাক্টলি আমরা সেটাই করছি তবে সো এখানে ডিফারেন্সিয়েশনে 2x to the power 1 + 1 by 2 plus 3x সেটা পরে যাচ্ছি যে ডিফারেন্সিয়েশনে যে আমরা করছি এটার সাথে কি মাল্টিপ্লিকেশন করছি না ddx অফ এটা মাল্টিপ্লিকেশন করছি তো জি স্যার আমরা এই ইন্টিগ্রেশন যখন করব যাকে x ধরছি তাকে আবার ইন্টিগ্রেট করব না তাকে কিন্তু ইন্টিগ্রেট করব না তাকে আবার ডিফারেন্সিয়েটই করব আমি আবার বলি ডিফারেন্সিয়েশনে যাকে x ধরছি তাকে আমি আবার ডিফারেন্সিয়েট করছি ইন্টিগ্রেশনে যাকে x ধরছি তাকে কিন্তু আবার ইন্টিগ্রেট করব না তাকে আবার ডিফারেন্সিয়েট করব কিন্তু এখানে ডিফারেন্সিয়েশনের রেজাল্টটা মাল্টিপ্লিকেশন ফরম্যাট ইন্টিগ্রেশনে হবে ডিফারেন্সিয়েশনের যে রেজাল্টটা
ডিভিশন ফরম্যাটে। তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করো ddx of 2x plus 3 ডিফারেন্সিয়েট করলে কত হবে 2। এই 2টা এখানে মাল্টিপ্লিকেশনে ছিল, এখানে এই 2টা ডিভিশনে আসবে। আমি এটা আবার রিপিট করতেছি, ডিফারেন্সিয়েশনে যাকে x ধরছি তাকে নরমাল x টু দি পাওয়ার n প্লাস 1 nxn minus 1 এর ফর্মুলা ইউজ করে যাকে x ধরছি তাকে আবার ডিফারেন্সিয়েট করছি। এই কনসেপ্ট অনুযায়ী আমাদের কাছে মনে হবে ইন্টিগ্রেশনে যাকে x ধরছি তাকে আবার ইন্টিগ্রেট করি। আমরা অ্যাকচুয়ালি এটা করব না, যাকে x ধরছি তাকে ডিফারেন্সিয়েটই করব, কিন্তু এই ডিফারেন্সিয়েশনের রেজাল্টটা ডিফারেন্সিয়েশনে মাল্টিপ্লিকেশন হচ্ছে, ইন্টিগ্রেশনে ডিভিশন হচ্ছে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্ট। কিন্তু আমার এখানে তোমাকে যে সব সময় ডিফারেন্সিয়েট করতে হবে তা না, কারণ তোমাদের সিলেবাসটা এখানে অনেক লিমিটেড। তুমি সর্বসময় দেখবা যে এখানে x এর পাওয়ারটা অলওয়েজ 1 আছে। তুমি জাস্ট চিন্তা করবা যেটা অরিজিনাল, যেখানে যাকে আমি x কনসিডার করছি সেই অরিজিনাল x এর পাশে কোএফিশিয়েন্ট কত 2, জাস্ট রেজাল্টটা ডিভাইডেড বাই 2। কিন্তু ফান্ডামেন্টালটা কি, যে ডিফারেন্সিয়েশনের রেজাল্টটাকে আমি ডিভাইড করে দিচ্ছি, দেন এরপর এটাকে প্লাস c লিখে দাও। দেন এর সিম্পলিফাইড অ্যানসার কি হবে 2x plus 3 half plus 1 মানে 3/2 half plus 1 3/2 into 2 2 চলে যাবে plus c। সো এর ফাইনাল অ্যানসার 2x plus 3 to the power 3/2 আর নিচে একটা 1/3 1/3 plus c। এই হচ্ছে এটা ফাইনাল অ্যানসার। আমরা এটা আরো একটা एग्जांपल দিচ্ছি। স্যার হ্যাঁ স্যার এই যে ডিনোমিনেটরে হাফ প্লাস 1 ওই 2টা কি রুট যে পাওয়ারে আছে নাকি মাল্টিপ্লাইড বাই 2 দেওয়া? না এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন। আচ্ছা আচ্ছা মাল্টিপ্লিকেশন। আমি আরেকটা এই 2টা তো আমরা ডিফারেন্সিয়েট করে পেয়েছি, রাইট? এই 2টা আমরা ডিফারেন্সিয়েট করে পেয়েছি। ওকে। তোমাকে যে এখন বলা হচ্ছে এটাকে ইন্টিগ্রেট করো, যে 1/3x plus 1 স্কয়ার 1/3x plus 1 স্কয়ার এটাকে ইন্টিগ্রেট করতে বলা হচ্ছে। এখন এটাকে যে আমি ইন্টিগ্রেট করব डायरेक्टली তো ইন্টিগ্রেশন আমি করতে পারবো না, তাহলে কাজ কি, এটাকে ফার্স্টে সিম্পলিফাই করব 3x plus 1 to the power -2 dx। সিম্পলিফিকেশন কমপ্লিট। এটা डायरेक्टली যেহেতু ইন্টিগ্রেট করা যাবে না কারণ এই টোটাল জিনিসের উপরে পাওয়া, সো ফার্স্ট কাজ এই জিনিসটাকে x ধরে নিতে হবে। এটাকে যদি আমি x ধরে নেই then x to the power n, so 3x plus 1 এখানে n plus 1 divided by n plus 1। ফার্স্ট এই ফর্মুলাটা ইউজ করছি কিন্তু আমি যে x to the power n plus 1 divided by n plus 1, x এটাকে ধরছি x to the power n plus 1 divided by n plus 1, এতটুকু পর্যন্ত ফর্মুলা। এখন এখানে আমি x ধরছি, x কাকে ধরছি 3x plus 1, 3x plus 1 কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো রেজাল্ট 3, এই 3টা ডিভাইড করে দাও। আমরা কি বলছি যে তোমার ডিফারেন্সিয়েট এত কিছু করার দরকার নাই, তোমার ও লেভেলস এর সবকিছু অনেক লিমিটেড হওয়ার কারণে তুমি যেটা মনে রাখবা যে তোমার অরিজিনালি x এর সাথে কোএফিশিয়েন্ট কি আছে, x এর কোএফিশিয়েন্ট 3, সো ডিভাইডেড বাই 3, দ্যাট आंसर শেষ। ইন্টিগ্রেশনের এই যে প্লাস, এবারে সিম্পলিফাই করলে তোমার যে आंसर হয় সিম্পলিফিকেশন নিশ্চয়ই তোমরা সহজেই পাবা। আমি আরো একটা, আচ্ছা সিম্পলিফিকেশন পারবো না এমন কেউ নিশ্চয়ই নাই, আমি আরেকটা एग्जांपल দেখাই। ধরো তোমাকে বলে দিচ্ছে ইন্টিগ্রাল ওভার 3 ডিভাইডেড বাই রুট ওভার 2x plus 4 dx। তার মানে এটাও আমাকে डायरेक्टली ইন্টিগ্রেট করার কোনো সুযোগ নাই। আমি ফার্স্টে যেটা করব 3 ইজ এ কনস্ট্যান্টকে বের করে নিয়ে আসি 1 বাই এটা এক লাইনে डायरेक्टली করে ফেলি, তোমরা এখন সবাই খুব ভালো পারো, টু দি পাওয়ার -1/2 dx।
যতক্ষণ পর্যন্ত ইন্টিগ্রেশন কমপ্লিট না হবে ততক্ষণ ইন্টিগ্রাল সাইন দিয়ে যেতে হবে। আর ইন্টিগ্রাল এই dx এটা যদি ভেরিয়েবলটা t এর রেসপেক্টে থাকে dt, এটা m এর রেসপেক্টে থাকলে dm, সো এই dx বোঝাচ্ছে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে। এই 3 বের করার পরে এবার তো আমি ইন্টিগ্রেশন করতে পারি কারণ সিম্পলিফাইড ফরম্যাটে লিখে ফেলছি। তারপরে এটাকে আবার x ধরতে হবে। এটাকে যদি আমি x কনসিডার করি তাহলে x বলতে 2x + 4, তারপরে x -half + 1, আবার -half + 1, x কোনটা? x এটা, x টু দি পাওয়ার n + 1, n + 1, কিন্তু এটা কমপ্লিট হয় না। কেন কমপ্লিট হয় না? কারণ আমি এখানে x কে ধরে নিছি, এজিউম করে নিছি x, এটা অরিজিনালি x না। সো x এর কোএফিশিয়েন্ট কত? 2, সো এখানে একটা 2 মাল্টিপ্লাই হয়ে যাবে, অ্যাকচুয়ালি ডিভাইড হবে, মানে এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। এবার ইন্টিগ্রেশন কমপ্লিট, সো প্লাস c। তারপরে এবার এটাকে সিম্পলিফিকেশন দেখাবো না, সিম্পলিফিকেশন তোমরা নিজেরাই পাবা। সিম্পলিফিকেশন পারবো কি আছো? হ্যাঁ বলো স্যার স্যার এখানে তো 2x এর সাথে 2 ছিল, যদি x এর সাথে কিছু না থাকে তার মানে আমরা কিছু করব না। x এর সাথে যদি কোনো কিছু না থাকে তাহলে 1 আছে, সো ডিভাইডেড বাই 1 থাকা মানে একই জিনিস, কোনো কিছু করব না। আচ্ছা ওকে বুঝছি। কিন্তু এখানে একটা ভালো কোশ্চেন এভাবে আসতো, যদি এখানে 2x² + 4 হয়। সুবিধাটা হচ্ছে তোমাদের সিলেবাসে এটা কখনো আসবে না। 2x² + 4 হলে তুমি x² এর কোএফিশিয়েন্ট বসাই দিবা, সেটা হবে না। ফান্ডামেন্টাল যে কনসেপ্ট আমরা শিখি যে 2x² + 4 যদি হয় দ্যাট মিন্স এটাকে তখন ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলে 4x চলে আসতো, দেন ডিভাইডেড বাই 4x। স্যার আপনি যে এই ডিফারেন্সিয়েশনের লজিকটা শিখিয়েছেন স্যার, এটা হলো অ্যাডভান্স নলেজ, মানে এটা আমাদের সিলেবাসে নাই। হ্যাঁ এটা অনেক অ্যাডভান্স নলেজ, অনেক ফান্ডামেন্টাল আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম আর কি, যে এটা অ্যাকচুয়ালি কিভাবে আসছে, কিভাবে আসছে সেই এক্সপ্রেশনের জন্য এটা আমি বলে দিছি। তোমাদের যে অঙ্কগুলো থাকবে সেটাতে ম্যাক্সিমাম x এর কোএফিশিয়েন্ট, সেই x এর কোএফিশিয়েন্টে জাস্ট বসায় দিবা। স্যার 3টা বাম পাশে কেন গেল? 3টা বাম পাশে মানে 3 কনস্ট্যান্ট ছিল, এটাকে বের করে রাখছি, এটাকে কিছু করি নাই। 3 ইজ এ কনস্ট্যান্ট বের করে নিয়ে আসছি জাস্ট। ঠিক আছে, এবার আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে চলে যাই, এই টাইপের অ্যাপ্লিকেশনটা কেন।